সারাদিন আমি কি যে করি, ঘরের একটা কাজকর্ম গুছিয়ে রাখতে পারি না। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর প্রত্যেক দিনের মতন আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে উঠে বাসি কাজকর্মগুলি সেরে নিয়েছি, আর রান্নাঘরের কাজ তো গতকাল রাতে আমি সব কিছু সেরে রাখি, তাই আর সকালে কিছু কাজ থাকে না রান্নাঘরে। তো এখন আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি, রুটি বলতে পুরি বানিয়ে নিচ্ছি। ছেলেটাকে স্কুলে আজকে পুরি দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিনে একটা ঝামেলা হয়। কি যে টিফিন দিয়ে স্কুলে যাওয়ার সময় কিছুই বুঝতে পারি না। প্রত্যেক দিন তো আর পুরি দিতে পারি না, কারণ শরীরের জন্য আবার ভালো হবে না পুরি দেওয়াটা প্রত্যেক দিন। তো মাঝে মধ্যে পুরি বানিয়ে দিই, এরপরে ম্যাগি সিদ্ধ করে দিই। আর ম্যাগিও 2 দিন নিলে এরপর আর নিতে চায় না, ওর নাকি ভালো লাগে না। কি যে টিফিন বানিয়ে দিই কিছুই বুঝতে পারি না। এখানে আমি আটা দিয়ে কয়েকটা পুরি বানিয়ে দিচ্ছি। ঘরে তো ময়দা ছিল না, আর এমনি তো আমাদের ঘরে ময়দার খাবারটা একটু কমে ইউজ করি আমি, মানে ময়দার খাবার বেশি একটা আমরা খাই না। তো আটা দিয়ে আমি পুরিও খাই আবার রুটিও খাই। তো এখানে এখন 3টা পুরি বানিয়ে নিয়েছি, আর 3টেই নিয়ে যাবে স্কুলে। ওর একটা ফ্রেন্ডও আছে, ফ্রেন্ডকেও দেবে, ও খাবে। ছেলেটাকে খাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। এরপরে আমিও চা খেয়ে নিলাম। আজকের চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন এদিকে ভাত বসিয়ে দেব। আর এর মাঝখানে কিন্তু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, ওকে আবার খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়েছি। প্রতিদিনের মতন আজকেও চাল ধোয়া জলটা আমি রেখে দিচ্ছি, কারণ গাছের গুঁড়িতে দিব। আর অনেকটা ভালো। আর জানো তো, লঙ্কা গাছের গুঁড়িতে যখন আমি চাল ধোয়া জলটা দিচ্ছি না, এখন কিন্তু আবার নতুন করে ফুল আসছে। যে কোনো জিনিসে ব্যবহার করলেই বোঝা যায় এটা ভালো না খারাপ। কিন্তু আমি চাল ধোয়া জলটা যখন লঙ্কা গাছের গুঁড়িতে দিলাম, এখন বুঝতে পারছি এটা খুব ভালো হয়েছে, কারণ নতুন করে ফুল আসছে গাছের মধ্যে। ভাতটা বসিয়ে দিয়েছি, এরপরে চলে গেলাম ফ্রিজে। গতকালকারও একটু তরকারি ছিল, গরু মাছের তরকারি। আর আজকে কি কি রান্না করব এখন বের করে নিচ্ছি। তো ভাবছি আজকেও আরও ছোটো মাছ আছে, কেচকি গরুগুলা, এগুলাকে আজকে রান্না করে নিব। কারণ বেশি দিন ফ্রিজে মাছ থাকলে আবার ভালো লাগে না, তাই আজকে রান্না করে নিব। আর এখানে আমি গতকাল একটু উস্তা কেটেছিলাম ভাজি করব বলে, কিন্তু আর ভাজি করিনি, এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম না আজকে করে ফেলি, করলে খাওয়া হয়ে যাবে। কারণ কাটা সবজি এতদিন ফ্রিজে রাখাটা ভালো হবে না, তাই ভেবে এখন উস্তাগুলো ভাজা করে নিয়েছি। দেখো একদম অল্প পরিমাণে হয়েছে, কারণ একটুই ছিল। এরপরে এদিকে উস্তা ভাজাটাও হয়ে গেছে। এখন মেয়েটার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন মাঝে মধ্যে মেয়েটাকে একটু একটু করে ভাত খাওয়াই, তাই ডেলি ডাল রান্না করতে হয়, কারণ ও ডাল ছাড়া একদমই খেতে পারে না। তো এখানে আমি ডালটাও রেডি করে নিয়েছি, কুকারে সিটি লাগিয়ে এরপরে রান্না করে নিব। আর দেখলে তো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা এখনও অবধি অফ করিনি, এই যে চালিয়েছি এখনও অবধি জ্বলছে। কারণ একটার পর একটা রান্না বসিয়ে দিচ্ছি আমি, সব কিছু তো আগেই আমি রেডি করে রাখি, তোমরা জানোই। আমার রান্নাঘরে ঢুকে কিন্তু আমি আগে সব কিছু কেটে বেটে রেডি করে রাখি, এরপরে একটার পর একটা রান্না বসিয়ে দিই, যাতে গ্যাসের অপচয় না হয়। গ্যাস যতটা খরচ কম করব অত নিজেরা লাভ হয়। একদিন যদি বেশি নিতে পারি, একদিনে আমার জন্য ভালো, এটাই আমি মনে করি। আর আমি সব সময় এভাবে সেভ করে গ্যাসটা খরচ করি, যাতে কয়েকটা মাস নিতে পারি। আর না হলে না ফট করে শেষ হয়ে যায়। আগে তো বুঝতাম না, আগে এভাবে রান্না করতাম না, এরপরে না 1 থেকে 1.5 মাস গ্যাস যেত, এরপরে শেষ হয়ে যেত। আর এখন যেহেতু একটু মানে ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করি, এখন কিন্তু অনেকটা সময় যায় আমার গ্যাস, প্রায় 2.5 থেকে 3 মাস চলে যায়। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি। আর আমরা ডাইনিং টেবিলে কিন্তু একদমই ভাত খাওয়া হয় না, আমি সব কিছু এমনি সাজিয়ে রাখি, কারণ আমরা একটু নিচে বসে ভাত খেতে পছন্দ করি। তো আমরা সবাই বসে নিচে ভাতটা খাই। ডাইনিং টেবিলে বসে মাঝে মধ্যে টিফিন খাওয়া হয় বা জল খাওয়া হয়, এভাবে ভাত টাত খাওয়া হয় না একদমই। এখানে ভাতটাও হয়ে গেছে, আর ভাতের মাঠটাও আজকে রেখে দিয়েছি, ঠান্ডা হলে বিকেলবেলা জলটা দেব, মানে চাল ধোয়া জলটার সাথে মাঠটা রেখে দিয়েছি, বিকেলবেলা দিয়ে দেব গাছের গুঁড়িতে।
তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্না করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আমি এই কথা কেন বললাম যে সারাদিন আমি কি করি, ঘরের একটা কাজকর্ম তো আমি গুছিয়ে রাখি না। হ্যাঁ বন্ধুরা, এটা আমার মনে এলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের ঘরে যদি কেউ আসে, যখন প্রথম এসে দেখবে তখন বলবে আমি কিছুই গুছিয়ে রাখি না, সারাদিন আমি কি করি এটাই বলবে। তার কারণ হলো, ঘরের মধ্যে কিন্তু আমি একটা জিনিসও গুছিয়ে রাখতে পারি না। যে জিনিসগুলো আমার মেয়েটা লাগল না পায় এই জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি। আর বেশিরভাগ জিনিসে তো ও লাগল পায়, কারণ নিচে রাখিব অনেকটা জিনিস। আর জানো তো বন্ধুরা, সব কিছু এলোমেলো করে রাখে। এখন গুছাই, এরপরে একটু পরে আবার এলোমেলো করে রাখে। আমি সারাটা দিন গুছাতে থাকি আর ও সারাটা দিন এলোমেলো করে রাখে। আর এমন সময় কোনো লোক এসে যদি দেখে আমার ঘরটা এই অবস্থা, আমাকে নিশ্চয়ই বলবে যে সারাটা দিন জানে কি করে, হাজব্যান্ডও বাড়িতে থাকে না আর একটা কাজও গুছিয়ে রাখে না, এলোমেলো হয়ে থাকে। বারান্দার মধ্যে জানো তো সবগুলি বাসন এনে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর বারান্দাতে তো একটা জুতোর র্যাকও আছে, ওই র্যাকটা থেকে জুতোগুলি নামিয়ে সবগুলি বাইরে ফেলে দেবে। তো সারাদিন এগুলো একটু পর পর আমি গুছিয়ে রাখি, আবার ও এলোমেলো করে রাখবে। তোমরা অবশ্যই বুঝবে, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারবে, কারণ বেশিরভাগ বাচ্চারাই এমনই হয়। তাই আমি তোমাদেরকে বললাম আর কি, যে সারাদিন আমি কি করি, একটা কাজও গুছিয়ে রাখি না। এটা আমার মনে এলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘড়িও হয়ে যাচ্ছে। গরু মাছের তরকারিটা হয়ে গেছে, এখন ডালটা সোমবার দিয়ে দেব। আর ডালটা আমি পেঁয়াজ দিয়ে সোমবার দেব, কারণ আমার মেয়েটা আবার পেঁয়াজ সোমবার না দিলে একদমই খেতে চায় না, ছেলেটাও পেঁয়াজ সোমবারই পছন্দ করে। আর দেখো পেঁয়াজগুলি একটু পুড়ে গিয়েছে, তো এখন আমি ডালটাকে সোমবার দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমার ছেলেটা কিন্তু একদমই দুষ্টামি করেনি ছোটো থাকতে। ও এদিকের জিনিস এদিকে একদমই এলোমেলো করতো না, যেখানে বসিয়ে রাখতাম এখানে বসে বসে খেলতো। কিন্তু মেয়েটা একদম উল্টো হয়েছে। আর আমি কুলে তো সারাক্ষণ নিয়ে রাখলে হবে না, কারণ সংসারের কাজও আছে, সংসারের কাজগুলিও করতে হবে। সারাক্ষণ যদি কুলে নিয়ে রাখি তাহলে তো আমার কাজগুলোও পড়ে থাকবে। তাই ভেবে অনেক সময় চিন্তা করি যে ভরাক এখন যদি এলোমেলো করে রাখে পরে আবার গুছিয়ে রাখবো। এখন তো ছোট করবে, যখন বড় হবে এগুলো আবার চলে যাবে। তা এটাই ভেবে মনটাকে সান্ত্বনা দিই। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে আমার। রান্না করতে করতে মাঝে মাঝে কিছু বাসনও ধুয়ে নিয়েছি, কমিয়ে রাখলাম, কারণ আবার জমে গেলে অনেকগুলো বাসন হয়ে যাবে। তো কিছু বাসন ধুয়ে নিয়েছি, এখানে ডালটাও হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিয়েছি। এখন চলে আসলাম বাইরে, এখন কাপড়গুলিকে ধুয়ে দেবো। এখন কিন্তু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, ওকে বারান্দাতে দাঁড় করিয়ে দিয়েছি। এখন এদিকে আমি কাজগুলি করে নেব। আর দেখো একটা চেয়ার বার করে নিয়েছি, এই চেয়ারটার মধ্যে গতকাল রাতে মেয়েটা বমি করে দিয়েছে, একদমই খেতে চায় না। খাবারে নিয়ে গেলে এত যন্ত্রণা করে তোমাদেরকে কি বলবো। ওকে খাওয়াতে বসলে আমার একটা ঘন্টা চলে যায়, একদমই খেতে চায় না। আর একটু জোর করে যদি খাওয়াতে যাই একদম বমি করে সব কিছু ভরিয়ে নেবে। তো এখানে গতকালকে রাত্রে বমি করেছে, চেয়ারটা ভরেছে, ওর জামা কাপড় ভরেছে, অনেকগুলো কাজ বেড়েছে আমার। কাজ বেড়েছে এরপরও আমার কিছু হয় না, কারণ কাজ করে নেব, কিন্তু ও যে বমি করে খাওয়ালে, অনেক সময় খাবার খাইলে বমি করে দেয়, তখন কিন্তু অনেকটা কষ্ট হয় আমার, কারণ এত কষ্ট করে খাবারটা খাওয়াই, একটা ঘন্টা সময় নিয়ে, এরপর আবার বমি করে দেয়, আবার নতুন করে আমাকে খাইয়ে দিতে হয়। তো এটাই আর কি, অনেক সময় অনেকটা কাজ বেড়ে যায়। বাচ্চারা যদি ঠিকঠাকভাবে খেয়ে নেয় তাহলে দেখবা অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে যায়। আর সব থেকে বড় কাজ হলো বাচ্চাদেরকে খাওয়া। ছেলেটাকেও কিন্তু আমি এখন অবধি খাইয়ে দিই, কারণ ও একদমই সময় পায় না, সকালবেলা স্কুলে চলে যায়, এরপরে এসে আবার মিসের বাড়িতে যায়। তো সকাল দুপুর আমিই খাইয়ে দিই, অনেক সময় সময় থাকলে রাতের বেলাটা হাতেই খায়। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলিও আমি করে নিয়েছি। জামা কাপড়গুলি সবগুলি কাঁচা হয়ে গেছে, এখন রোদে দিয়ে দিয়েছি। আর দেখো কতগুলা ড্রেস ভরিয়েছে গতকাল বমি করে। এখন এখানে আমি চেয়ারটাও ধুয়ে দিচ্ছি। বারান্দাতে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, ওর সাথেও কথা বলছি আর একদিকে চেয়ারটাও ধুচ্ছি। বাড়ির কাজগুলো কিন্তু ওকে নিয়ে ভালোভাবে করতে পারি, ওর সাথে কথা বলি আর কাজ করি, কিন্তু ঘরের কাজগুলো করতে অনেকটা অসুবিধা হয়। ওর জন্য আমি একদমই কাজ করতে পারি না, এদিকে কাজ করি আবার আরেকদিকে ও কাজগুলি এলোমেলো করে দেবে।
এখন কিন্তু দুপুর হয়ে গেছে, মেয়েটাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। তখন তো আমি কয়েকটা বাসন ধুয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে, আর অনেকগুলো বাসন আরও রয়ে গিয়েছিল। এরপর আবার মেয়েটাকে খাইয়েছিলাম, অনেকগুলো বাসন ভরেছে। তো এখন আমি সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখন তো ছোট দিনের বেলা একদমই বেলা করে উঠতে পারি না, কখন যে বেলাটা শেষ হয়ে যায়, একটার পর একটা কাজ করে যায়, কিন্তু এরপর দিনটা শেষ হয়ে যায়। ছেলেটাও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, আর আমার এখনো অবধি স্নান হয়নি, কিছুই হয়নি। এখনো অবধি আমি কাজই করছি। কি করব বলো, মেয়েটাকে তো গুছিয়ে গাছিয়ে এরপরে ঘরের কাজগুলো আমাকে করতে হবে। ওকে নিয়ে তো আমি সব কাজ করতে পারি না, যতটুক পারি তো করি, আর যতটুক পারি না ও ঘুমালে করি। এখানে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন সবগুলি বাসন আমি নিচে রেখে দিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে গেলে এরপরে একটার মধ্যে গুছিয়ে রাখবো। আজকে ভেবেছি চুলা চাটিগুলো মুছবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখনও স্নান সারিনি। আর শীতের দিনের বেলা অনেকটা ঠান্ডাও লেগে যায় পরে স্নান করলে। কিন্তু এরপরে ভাবলাম যে না, ভালো লাগছে না, কেমন জানি লাগছে চুলাগুলো না মুছছে স্নান করতে। তো আর করিনি। এখানে এখন গ্যাসের চুলাটাকেও মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, ভিডিওর একটু হলেও যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওতে কিন্তু আমার পুরনো বন্ধু বলো, নতুন বন্ধু বলো, সবাই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর বিশ্বাস করো, তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমি অনেকটা খুশি হয়ে যাই। কমেন্টগুলো যখন পড়ি না আর রিপ্লাই করি, আমার কিন্তু খুব ভালো লাগে। এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন অবধি আমার ভিডিওতে কমেন্ট পড়ে না, তবে আশা আছে পরে পড়ব কমেন্টগুলি, কারণ আমারও ইচ্ছে করে আমার ব্লগের মধ্যে আমার বন্ধুদের নাম নিয়ে কমেন্টগুলো পড়তে। আর যখন পড়বো না, তখন তো মনটা ভীষণ খুশি হবে। তোমরা প্লিজ আমাকে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। এখন তো লেখে রিপ্লাই দিচ্ছি, পরে আস্তে আস্তে আমি ব্লগের সাহায্যেও রিপ্লাই দিব। এখনও সময় করে উঠতে পারছি না, তোমরা বুঝবে অবশ্যই। মেয়েটাও ছোট, সব কিছু সামলিয়ে এখন অবধি সময় করে উঠতে পারছি না। আচ্ছা যাই হোক, এখানে দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো আমি গাছের গুঁড়িতে জল দিয়ে দিচ্ছি, ওই যে সকালবেলা চাল ধোয়া জল আর মাঠটা রেখেছিলাম, এখন গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আরও আধা বালতি জল এনে বাকি গাছগুলিতে দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা যদি গাছে জল না দিই, আমার কিন্তু একদমই ভালো লাগে না, কিছু একটা কাজ করে নিই এমন লাগে। তো আমি প্রত্যেক দিনে বিকেলবেলা গাছের গুঁড়িতে একটু একটু করে জল দিই। ছেলেটা টিউশন স্যার এসেছে, আর স্যারের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বিকেলবেলা একদমই চা খাই না। এদিকে চা হতে হতে আরেকটা চুলার মধ্যে দুধটাও জালে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।